অনেক মা বোনেরা ইমানদার ব্যক্তি, ইমানদার হওয়া সত্ত্বেও তারা চায় যে এই যুগে এসে আলেমুল আমাদের কাছ থেকে একটু ওয়াজ নসিহত শুনি। মোবাইল ফোনটা নিয়ে ইউটিউবে ঢুকে এড চলে আসে। এডের মধ্যে কি? এডের মধ্যে অশ্লীলতা, নগ্নতা, বেহায়াপনা সব ছিটিয়ে ছড়িয়ে পড়েছে। এবং মা বোনেরা যে বিদেশ তাদের ছেলে এবং বিবি এবং তাদের স্বামীদের সাথে যারা বিদেশ থাকে এদের সাথে কথা বলে, তো ইমুতে ঢুকলে ইমুর মধ্যেও এড চলে আসে। আছে কি আছে? ইমুর মধ্যেও এড চলে আসে, নগ্ন মেয়েদের ছবি চলে আসে, যেগুলো মা বোনেরা দেখতে হয়। যারা আল্লাহওয়ালা দিনদার মুত্তাকি মা বোন, তারাও না চাইতেই চলে আসে তাদের সামনে। তারা না চাইলেও তারা দেখে নিতে হয়, তারা দেখে ফেলে, না চাইলেও দেখে ফেলে। আমার আম্মা জান কিছুদিন আগে আমাকে বলছে, আমাদের ঘরে আমি স্মার্টফোন দেই না, ঘরে স্মার্টফোন দেই না। আমি ছোটবেলা থেকে আমার বড় ভাইয়েরা স্মার্টফোন, টিভি আনে নাই, ওই সময় তো স্মার্টফোন ছিল না, তারা টিভি আনে নাই, আমাদের পড়াশোনার সমস্যা হবে। বাবারা বুঝবেন, মা বোনেরা যারা যারা ঘরে আছেন, আজকে আপনাদের জন্য স্পেশাল আলোচনা। আমিও অসুস্থ, গলা একদম ভাঙা, এরপরে আপনাদের জন্য কষ্ট করে কথাগুলো বলছি। মা বোনেরা খুব মনোযোগ সহকারে শুনবেন। আমার ছোটবেলা আমার ভাইয়েরা, আমার বাবা ঘরে টিভি আনে নাই, আমাদের পড়াশোনার সমস্যা হবে, ছোট ভাই বোনদের পড়াশোনার ডিস্টার্ব হবে, ছেলে মেয়েদের পড়াশোনার ডিস্টার্ব হবে, এ কারণে। আর এখন আমরা স্মার্টফোন দেই না ঘরে। ছোট একটা বোন আছে এবং আমাদের বিবির আছে, আমাদের মায়ের আছে। আমার বিবির হাতে এখনো আমি স্মার্টফোন তুলে দিইনি, বাটন ফোন দিয়েছি যেন বাটন ফোনে কথা বলে, এখনো আমি স্মার্টফোন তুলে দেইনি। কারণ যত ভালোই হোক, যত ইমানদার মুত্তাকি হোক না কেন, না চাইতেই অশ্লীলতা চলে আসবে, না চাইতেই বেহায়াপনা স্মার্টফোনে চলে আসবে। আমার আম্মা আমাকে বলে, বাবা আমাকে একটি স্মার্টফোন দিও, আমি ওয়াজ শোনার জন্য, দেখে দেখে ওয়াজ শোনার জন্য। আমি তো কোনো কিছু বুঝি না। আমার আম্মা কিন্তু স্মার্টফোনে কিভাবে ফোন রিসিভ করতে হয় এটাও জানে না, বাটন ফোনেও কিভাবে রিসিভ করতে হয় এটাও জানে না। শিখিয়ে দিয়ে আসছি, নীল বাটনে টাচ করলে রিসিভ হয়, আর লাল বাটনে টাচ করলে ডিলেট হয়, এটা আমি দেখিয়ে আসছি। এরপরে আমার আম্মা জান বলেছে, আমরা ছোটবেলায়, মা বোনেরা শুনবে, আমরা আমাদের মা বোনেরা এখন থেকে মা বোনদের তাদের ভেতরে, তাদের কালচারে তাদের সন্তানদের শিক্ষা নেবে, ঠিক কিনা বলেন? তাদের ছেলে মেয়েদেরকে যদি এখন শিক্ষা না দেয়, তাহলে বড় করে কখনোই ছেলে মেয়েদেরকে শিক্ষা দিতে পারবে না। মনে রাখবেন, মা বাবা জন্ম দেয়, কর্মটা কিন্তু মা বাবা দেয় না। যা দিতে হয় ছোটবেলা থেকে দিতে হয়, যা শেখানো ছোটবেলা থেকে শেখাতে হবে। মা বোনেরা এখন যারা যারা আপনারা এখন থেকে শেখাবে, তারা বড় হয়ে এটাই শিখে নেবে। কারণ সন্তানদের সর্বপ্রথম সর্বশ্রেষ্ঠ শিক্ষক হচ্ছে তার পিতা মাতা, ঠিক কিনা বলেন?